রাজ্য সরকারের বাজেটে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মসংস্থানের খোঁজে থাকা শিক্ষিত তরুণদের আর্থিক নিরাপত্তা দিতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য এক নতুন কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে। অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই প্রকল্পে গ্র্যাজুয়েটদের 3000 টাকা এবং যারা স্নাতক নন তাদের 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। যে সকল পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই এই ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। পাশাপাশি কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের 125 দিনের কর্মসংস্থান দেওয়া হবে। আর 100 দিনের কাজের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সরকার প্রসিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য। 100 জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব দেওয়া হচ্ছে। সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড় দেওয়া হবে। আগামী 2 বছর পর্যন্ত বয়সের এই ঊর্ধ্বসীমা বহাল রাখা হবে। রাজ্য বাজেটে বিধবা মহিলা ও বয়স্কদের জন্য বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধবা ভাতা, বয়স্ক ভাতায় মাসিক 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক ভাতাও 500 টাকা বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের মাসিক বেতন 2000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও পারিশ্রমিক বাড়ছে এনডিএফ কর্মী এবং প্রাণী মিত্রদেরও। নিউজ টাইম।